একই ধরনের চিকেন রান্না খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাচ্ছি তখন এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আসসালামু আলাইকুম, জেন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে চিকেন রান্না করব, চিকেন ভুনা, একটু অন্যরকমভাবে। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। একটা চিকেন খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট পিস করে কেটে নিয়েছি। এখন প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে। তারপর তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিতে হবে। এবং তারপর আস্ত মশলাগুলো দিয়ে দেব। এখানে 4 থেকে 5টা এলাচ মাথাটা ফাটিয়ে দিয়ে দেব এবং 2 টুকরো দারচিনি আর 2 টুকরো তেজপাতা দিব এবং আধা চা চামচ আস্ত জিরেও দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে। তো কিছুক্ষণ নেড়ে পেঁয়াজ ভেজে নিতে হবে। তো 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দেব এবং শুকনো মশলা হিসেবে যথারীতি 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দেব। লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে এবং হলুদের গুঁড়ো 1.5 চা চামচ দিব। যেহেতু আস্ত জিরে দিয়েছি এবং আধা চা চামচ জিরে গুঁড়ো দেব এবং ধনে গুঁড়োও 1 চা চামচ দিয়ে দেব। তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে পানি দিয়ে আমি কষিয়ে নেব। তো মশলা যেভাবে কষাতে হয় ঠিক সেভাবেই কষাবো, তবে কিছু স্পেশাল মশলা আমি যোগ করব এবং 2 ধরনের বাদাম বাটা দিয়ে দেব। তো রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা আজকেই নতুন দেখছেন আমার এই রেসিপিটি এবং চ্যানেলটিকে ভিজিট করছেন, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর সাবস্ক্রাইব করলে বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং সেই অনুযায়ী রেসিপিগুলো দেখে নিতে পারবেন, নিত্য নতুন রেসিপি। এবং যারা বন্ধু করেছেন আমাকে, অবশ্যই কিন্তু কমিউনিটিতে একটা লেটার দিবেন। ভিডিও নিচে লিখলে খুঁজে পাওয়া যায় না, এই বিষয়টা কিন্তু খেয়াল করতেই পারেন। তো পরিষ্কার করে রাখা চিকেনটা আমরা দিয়ে দেব। চিকেন দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু পানি দেওয়া যাবে না, যেহেতু আগে ভেজে নিইনি, এজন্য মশলার মধ্যে কিছু সময়, প্রায় 10 মিনিট সময় আমি নেড়ে নেব। নেড়ে নিলেই ভাজা হয়ে যাবে চিকেনটা। আর মশলার মধ্যে চিকেনটা ভাজা হলেই চিকেনটা কিন্তু খুব সুস্বাদু হয় খেতে। তো 2 ধরনের বাদাম আমি পেস্ট করে রাখবো। 1 টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম এবং কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম। তো আমি ছোট নতুন আলু দিয়ে দেব। আলু ছিলে পরিষ্কার করে রেখেছি, সেই আলুটাও দিয়ে দেব একসাথে। ভাজা ভাজা হয়ে যাবে চিকেনের সাথে। খুব কম সময়েই কিন্তু রান্নাটা করে নিতে পারবেন, কিন্তু খেতে হবে অসাধারণ, অনেক সুস্বাদু। তো এখানে চীনা বাদাম নিয়েছি এবং কাঠবাদাম 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে উপরের স্কিনটা ফেলে দিয়েছি। এখন একটা মিক্সার জারে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে মিক্স করে নেব এবং বাদাম বাটাটা দিয়ে দেব।
চাইলে পাটাতেও বেটে নিতে পারেন অল্প পানি দিয়ে। তো এই বাদাম বাটার পানিটাই আমি আজকে চিকেনটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব, ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রাখার পরেও মশলাটাও কষানো হয়ে যাবে এবং বাদামটাও কষানো হয়ে যাবে। বাদাম বাটাটা এভাবে করে কিছু সময় কষিয়ে নিলে বাদামের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে এবং রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে। কাঁচামরিচ ফালি দিয়ে দেব পরিমাণ মতো। তো আমাদের বাদাম বাটার যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এবং মাংসটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এখন একটা স্পেশাল মশলা দেব। মশলাটা আমি আগেই গুঁড়ো করে নিয়েছি, এই জন্য আস্ত মশলাটা দেখাতে পাইনি। মশলা গুঁড়োর মধ্যে আছে সামান্য পরিমাণ জায়ফল এবং জয়িত্রী, একটা পাতা মাত্র জায়ফলের সামান্য অংশ নিয়েছি, শাহি জিরা আধা চা চামচ পরিমাণ এবং বড় জিরাও আধা চা চামচ দিয়েছি এবং ধনেও দিয়েছি আধা চা চামচ। তো এভাবে করে গুঁড়ো করে সেখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব। তো তার আগে আমরা প্রয়োজন মতো পানি দিয়ে দেব মাংসটা রান্না হওয়ার জন্য। গ্রেভিটা কিন্তু একটু ঘনই রাখবো, এজন্য এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দেব। 3 কাপ পানি দিয়ে আমি আরও 10 মিনিট ঢেকে রাখবো এবং মাংসটা তাতেই কিন্তু অনেক সুন্দর রান্না হয়ে যাবে। চিকেন রান্না কিন্তু আমরা সবাই করতে পারি, তবে যারা নতুন রাঁধুনি আছেন কিংবা প্রবাসে থাকেন যেসব ভাইয়েরা, তারা কিন্তু খুব কম সময়ের মধ্যে এভাবে করে মজাদার চিকেন রান্নাটা করে নিতেই পারেন। নিরাশ হবেন না, অসম্ভব টেস্ট হবে এভাবে করে চিকেন রান্না করলে, মাত্র অল্প কিছু উপকরণ বেশি দিলেই। শুধু বাদাম বাটা দিয়েছি এবং যে মশলাটা রেডি করেছি সেই মশলাটা, এই মশলার পরিবর্তে কিন্তু বিরিয়ানি মশলাও 1 চা চামচ দিয়ে দিতে পারেন। তো 10 মিনিট রান্না করে নামিয়ে নিয়েছি আমাদের আজকে চিকেন রান্না।